আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর বুকে এমন কোন মানুষ খুঁজে পাবেন না যেই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা রিজিক দান করেন না। পৃথিবীর বুকে সবাইকে আমার আল্লাহ তাআলা রিজিক দান করে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত মানুষ পৃথিবীর বুকে বসবাস করে, আচ্ছা বলেন তো মুসলমানেরা আল্লাহর ইবাদত করে বিধায় তাদেরকে খাবার দেয়, কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কার ইবাদত করে? এ জোরে বলেন কার ইবাদত করে? আল্লাহর ইবাদত করে নাকি? আল্লাহর ইবাদত করে না। তারপরেও আল্লাহ তাআলা তাদেরকে না খেয়ে রাখছেন নাকি রিজিক দিছেন? জোরে বলেন রিজিক দিছে না দেয়নি? তাদেরকেও আমার আল্লাহ তাআলা সুন্দর করে রিজিক দান করেছে, কারণ আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বিসমিল্লাহর ভেতরে বলতেছে, ও দুনিয়ার মানুষ তোমরা কি জানো না আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম রহিম। আমি আল্লাহ তাআলার এত দয়া পৃথিবীর বুকে কোনো কাফেরকেও আমি আল্লাহ তাআলা না খেয়ে রাখি না, কোনো মুশরিককেও না খেয়ে রাখি না। মুসলমানদেরকে যেমন আমি খাবার দেই, এই কাফের, মুশরিক, খ্রিস্টান, বৌদ্ধ যত আছে সবাইকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিমাণে খাবার দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এ দোস্ত আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করা হলো, মাবুদ গো ইয়া বার ইলাইহি, আপনি আমাদেরকে বলুন মুসলমান আপনার ইবাদত করে বিদায় তাদেরকে খাবার দেন, তাহলে হিন্দু, বৌদ্ধ, কাফের, খ্রিস্টান তাদেরকে কেন খাবার দেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী গো আপনি আপনার উম্মতকে সুন্দর করে জানায়া দেন এই পৃথিবীর বুকে যতগুলি কাফের বসবাস করে, যতগুলি খ্রিস্টান বসবাস করে, হিন্দু বসবাস করে, সবাইকে আমি আল্লাহ তাআলা খাবার দেই একজনের ওসিলায়, সেটা হচ্ছে একমাত্র মুসলমানদের ওসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো মুসলমান ধর্মে জন্মগ্রহণ করে আপনি আমি খুশি না বেজার? জোরে আওয়াজ করে বলেন খুশি না বেজার? মুসলমান ভাইরা আমার, এই মুসলমানিত্ব পাওয়ার কারণে আমরা এমন গর্বিত হয়ে গেছি। আল্লাহর নবী বলেন পৃথিবীর বুকে, এই পৃথিবীর বুকে যত মুসলমান আছে সমস্ত মুসলমানের মধ্য হতে আখেরি নবীর উম্মতের মুসলমানগুলি সর্বপ্রথম জান্নাতে ঢুকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর উম্মতেরা ওই সুন্দর একটা জান্নাতে যদি না ঢোকে, পৃথিবীর বুকে যত মুসলমান আছে কোন মুসলমানের সন্তানরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের গেটের ভেতরে ঢুকবে না, সমস্ত নবীরা দাঁড়ায় থাকবে। আল্লাহর নবী যখন দাঁড়ায় থাকবে, সমস্ত নবীরা পিছন দিকে দাঁড়ায় থাকবে। ফেরেশতারা আসিয়া ডাক দিয়ে বলবে, নবী গো আপনি তো ভেজাল লাগায়া দিছেন। নবী ডাক দিয়ে বলে, কি হয়েছে? আপনি জান্নাতে ঢোকেন না বিধায় তো কোন সমস্ত নবী ঢুকতে পারে না, আপনি একটু জান্নাতে ঢুকে যান, তাহলেই তো সমস্ত নবীরা জান্নাতে ঢুকে যায়। আপনার আমার নবী ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতা রে ওই সময় আমি জান্নাতের ভেতরে ঢুকবো যখন আমার একটা উম্মত জাহান্নামে থাকবে না, সবগুলি জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এমন দরদি নবী, এমন দয়ার নবী আর কোথাও পাওয়া যাবে? মুসা আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, ঈসা আলাইহিমুসসালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া করতেন, একটা দোয়া করতেন সবচাইতে বেশি বেশি। আল্লাহরে ডাক দিয়ে বলতেন, মাবুদ গো আমার অন্তরের ভিতরে একটা আশা আছে, আমার অন্তরের ভিতরে একটা শখ আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ঈসা রে তোমার অন্তরের ভিতরে কি আশা জাগলো আমি তো বুঝলাম না। ঈসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, মাবুদ গো ও আল্লাহ আমার অন্তরের ভিতরে একটা আশা, আপনি আমাকে আখেরি নবীর উম্মত হিসাবে দুনিয়ার বুকে পাঠায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়ে দোস্ত ওয়াজখানা জানলে আপনারা বলেন তো ঈসা নবী ইন্তেকাল করেছে না করেনি? এ জোরে বলেন করছে না করেনি? আল্লাহ তাআলা খুশি হয়ে, আচ্ছা আল্লাহ তাআলা খুশি হয়ে এই ঈসা নবীর দোয়াটা কবুল করিয়া ঈসা নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো আপনার দোয়া কবুল হয়ে গেছে, ঠিক আছে আপনাকে এখন উঠিয়ে নেওয়া হবে, আবার নবীর
উম্মত হিসাবে, আখরি নবীর উম্মত হিসাবে আপনাকে সর্বশেষ জামানার ভেতরে পাঠানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো ঈসা নবী আবার আসবে কি আসবে না? হ্যাঁ, আবার ঈসা নবী আসবে। নবী হয়ে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, আর আপনি আমি দোয়া ছাড়াই ফিরি ফিরি সেই নবীর উম্মত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই নবীর সাথে আমাদেরকে জান্নাতে বানায় দেয়। সকল বলে আমিন। যারা সুন্নত নামাজ পড়িনি আমরা সকলেই সুন্নত